শীতের স্নান আর আমাজন অভিযান দুটোই কিন্তু সমান। বলছে কে? ফানবাজ আয়ুষ্মান। আজকের ভিডিওতে যা যা লজিক দেবো না বস, উফ, অমাবস্যার চাঁদের আলো এর মিনিং খুঁজলে খুঁজে পাবেন না। তুই চুপ রে বাবা, তুই চুপ। স্নান করতে ভয় পান? আমার কথাটা একটু শুনে যান, তাহলে হ্যাঁ ডায়লগটা দিয়ে ফেলি। ঢপ দিলে ঢপবাজ, চাল দিলে চালবাজ, ফান বলে তো ফানবাজ। দেখুন, শীতের স্নান না কোনো বিশ্বযুদ্ধের থেকে কম নয়। বেকার বেকার শুধু রাশিয়া আর ইউক্রেন ফেমাস হয়ে রয়েছে, ভাইরাল হয়ে রয়েছে। আর আমরা ছেলেরা কত কষ্ট করে স্নান করি, কত সংগ্রাম করি, আপনারা বোঝেন কিছু? শুনুন তাহলে, বাঁধাকপির লেয়ারের মতো প্রথমে জ্যাকেটটা খুলতে হয়, তারপর একটা সোয়েটার, দ্বিতীয় সোয়েটার, তারপর উলেন কোট, তারপর ফুল শার্ট, ফুল গেঞ্জি, হাফ গেঞ্জি, স্যান্ডো, নিজের চামড়া। ও না, নিজের চামড়া তো খোলা যাবে না। বুঝুন তাহলে, এত কিছুর পর এখনো শেষ হয়নি, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। তারপর লড়াইয়ের দ্বিতীয় ধাপ শুরু, সেটা তো আরও কঠিন। সেটা কি? 18 ইঞ্চি বডিটা নিয়ে যখনই স্নান ঘরে প্রবেশ করি, ও বাবা, সে তো সাংঘাতিক কাণ্ড। করতে করতে বাথরুমে করি প্রবেশ, হায় রে জ্বালা। মন তো বলে পালা পালা, পর অন্তরাত্মা বলে ওঠে, বেটা তুই চালা যা, গরমিকে দিন দুবারা না হলে না। কিন্তু কিছু করার নেই, মায়ের আদেশ অমান্য করে সে সাধ্যি কার? মা তো খেলাবে। যাই হোক, কোনো রকম জলের সাথে আধ ঘন্টা তো লড়াই করতে করতেই কেটে যায়। কোনো রকমে বুকের কষ্টটাকে আলু চাপা দিয়ে স্নানটা তড়িঘড়ি সেরেই ফেলি। তারপর দরজা খুলে বেরোতেই কি অপমানজনক ঘটনা! হ্যাঁ, এত বিশ্বযুদ্ধের লেভেলের লড়াই করে বেরোলাম, তারপর তো একটা জাতীয় পুরস্কার বা একটা নোবেল পুরস্কার কি প্রাপ্য নই আমরা? কেউ তো আমাদের একটা মালা পরাতে পারতো, হাততালি দিতে পারতো। কিচ্ছু নেই বস, কিচ্ছু নেই। ছেলেদের মান সম্মান বলে কিচ্ছু নেই। এটা তো গেল শীতের সংঘর্ষ, অর্থাৎ ঠান্ডা লড়াই। তারপরের ধাপটা কিন্তু আরও ইন্টারেস্টিং, ঠিক আছে? কিছু ভুলভাল লজিক শোনার জন্য তৈরি থাকুন। দেখুন, আজ তো শুক্রবার, যা করার তো করেই ফেলেছেন, তো আজকেটা ছেড়ে দিলাম। আগামীকাল কী বার? শনিবার। কেন স্নান করা উচিত? কারণ স্বয়ং শনি মহারাজ যদি খেপে যান তাহলে কিন্তু মুশকিল আছে বস। তাই শনিবার স্নান করতে হবে। তারপর রবিবার। রবি অর্থাৎ সূর্যদেব যদি খেপে যান, কোনো দিন যদি নাও দয়া হন, তাহলে তো জগৎ অন্ধকারে ভেসে যাবে। সেই জন্য রবিবারও স্নান করতে হবে। তারপর সোমবার, মহাদেবের দিন, প্লাস সেদিন আবার 22 তারিখ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। হ্যাঁ, প্রভু শ্রীরামের নামে সেদিন তো স্নান করতেই হবে বস। তারপর মঙ্গলবার। এদিকে প্রভু শ্রীরামকে আমি সোমবারে এত সম্মান দিচ্ছি, তাহলে মঙ্গলবারে তার পরম ভক্ত বজরংবলীকে কেন সম্মান দেবো না? তাই মঙ্গলবারে তো স্নান করতে হবে বস। আবার পাশাপাশি সেদিন দুবার স্নান করা উচিত। কেন? সেদিন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। হ্যাঁ, হয়ে গেল সোমমঙ্গলের হিসেব। এবার চলে আসছে বুধবার, সেদিন সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সিদ্ধি লাভ করতে চান তাহলে করে নিন টুক করে স্নান। তারপর বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার, লক্ষ্মীবার। লক্ষ্মী পয়সাই পয়সা, ধন সম্পত্তি চান তাহলে করে নিন স্নান। বলেন কি? এরপর শুক্রবার অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য। সেই দিন তো কোনো রিস্ক নেওয়া যাবে না বস, কে জানে কোন অনিষ্ট ঘটে যায়। তাহলে শুক্রবারও স্নান কিন্তু করতে হবে, ঠিক আছে? ঠিক বলেছো। কি লজিকগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ধন্যবাদ জানিয়ে বড় করতে হবে না, একটু লাইক শেয়ার করে আমায় ছোটো করলে আমি খুশি হব। বাই।